এই বছর কালী পুজোটা আমার কাছে একটু অন্যরকমভাবে কাটে। তো আমি বিকেলবেলা উঠেই আমার মুখে একটু বরফ জল দিই, কারণ আমার যেহেতু সেনসিটিভ স্কিন, তাই গরমে বেরোলে মুখটা একটু জ্বালা করে। তারপর একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে একটা টিপ পরি, তারপর একটু লাইনার আর লিপস্টিক পরে নিই। বুঝতে পারছিলাম না কোন কানেরটা পরবো, তাই ভাবলাম একটু ঝুমকো টাইপেরটাই পরি, এটাই বেশ ভালো লাগছে। তারপর চুলটা বেঁধে নিই, আর পুরো আমাদের ঘর যেগুলো ছিল পুরো প্রদীপ টদীপ ডালে একটু সুন্দর করে সাজিয়ে দিই। তারপর পাড়ার কুচে কাচাতে নিয়ে আমরা একটু বোম বাজি টাজি ফাটাচ্ছিলাম। তারপরে আমি চলে যাই আমাদের দোকানে, আর সেখান থেকে চলে যাই কালীবাড়িতে। কালী পুজোর দিন আমাদের বাড়ির সামনে একটা কালী মন্দিরে যাবো না, এটা কোনো দিন হতে পারে, বাট আমি ছোটোবেলা থেকে কোনো দিন যাই না কালী পুজোর দিন। আমার একটু ওই চুল টুল কেটে নেওয়ার ভয় লাগে, বাট এই বছর সাহস করে গেলাম, ভাবলাম তোমাদের দেখাই। তো আমার বান্ধবীরা টিকিট কাউন্টারে নাম টাম লিখছিল, তা ভাবলাম ওদের একটু হেল্প করে দিই। আমার সাথে অনেকজন ছিল হেল্প করার জন্য, পুরো মলিঘাটি কমিউনিটিটাই হেল্প করছিল। আর এতগুলো মিষ্টির প্যাকেট হয়েছে, মানে অনেকগুলো। তারপর আমার একটা বান্ধবীর সাথে দেখা হলো। তো আমরা প্রথমে মন্দিরটা এক্সপ্লোর করলাম। যে মন্দিরটা মা কালীকে দেখতে আমার কোনো লাইন ঠেলতে হতো না, সেই কালী পুজোর দিন জাস্ট ঢোকাই যাচ্ছিল না। আর 8টার মধ্যে ফুল ভোগ ঠোক রান্না হচ্ছিল, আর লোকের লোকারক হয়ে গেছিলাম। সের মধ্যে আমরা খেয়ে নিই একটু ফুচকার পাপড়ি চাট। তারপরে চলে যায় আবার কাজে, আর এই কাজ করতে করতে পুরো 10:30টা বেজে যায়। বাট আমার বিন্দুমাত্র দুঃখ লাগছিল না, কারণ যাই করছিলাম মা কালীর জন্য করছিলাম। আর করতে একটা আগ্রহ উৎসাহ লাগছিল, কারণ আমার বান্ধবীরাও বসেছিল, ওরাও করছিল। 12টা নাগাদ আমাদের খেতে দিয়েছিল লুচি আর আলুর দম। তার আগে বলে দেয় একটা আইসক্রিম খেয়ে আমার গলা এতটাই খারাপ যে আমি কথা বলতে পারছিলাম না। কিন্তু আমি ভাবছিলাম যদি আজকে না বলতে পারি, কালকে তো একদমই বলতে পারবো না কথা। তার আগে একটু ভয়েস ওভার করে নিই। তো আমি ওখান থেকে এসেই ডাইরেক্ট ভয়েস ওভার করছি। 1টার সময় এসছি গাইস, আর ভয়েস ওভার করতে করতে আমার 2টো বেজে গিয়েছে। সাবস্ক্রাইব ফর মোর।